এই, তুমি ছবি দিবা না? না, এটা সম্ভব না। আমি বলেছি তো, তুমি যদি তোমার একটা ছবি আমাকে দাও তাহলে আমিও আমার একটা ছবি তোমাকে দিব। না, আমার লাগবে না। আমি কতবার বলেছি আমি দেখতে একটুও সুন্দর না, তবুও তুমি বারে বারে ছবি চাও কেন? এমনি আরো চাইবো, 100 বার চাইবো। তুমি আমাকে আর মেসেজ দিবা না, আর আমিও আজকের পর থেকে আর ফেসবুকেই আসবো না। বাই, ভালো থেকো। আমার সাথে কথা না বললে আমি মরে যাব। আমি কলেজে যাব না, কিছু খাবো না, সারাদিন না খেয়েই থাকবো। বাপ্পি অফলাইনে চলে গেল। পুতুল অনেক মেসেজ দিল, কিন্তু কোনো রিপ্লাই আসলো না। ওরা একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু কেউ কাউকে দেখেনি। না দেখেই একে অপরকে অনেক ভালোবাসে। প্রতিদিনই বাপ্পিকে দেখার জন্য পুতুলের সাথে বাপ্পির কথা কাটাকাটি হয়, কিন্তু বাপ্পি ছবি দিতে রাজি হয় না। কারণ একটাই, বাপ্পি দেখতে একটুও সুন্দর না, আর পারিবারিক অবস্থাও বেশি একটা ভালো না। তাই বাপ্পি পুতুলের সাথে এরকম করছে। প্রায় 3 দিন পর বাপ্পি ফেসবুকে আসলো। এসে দেখে প্রায় 40টার উপরে মেসেজ দিয়েছে পুতুল। মেসেজগুলো পড়ে অবাক হলো। আবার মেসেজে পুতুল তার ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছে। বাপ্পি খুবই চিন্তিত হয়ে গেল। পুতুলও প্রায় 2 দিন অনলাইনে আসেনি। না জানি কি পাগলামি করে বসেছে। অবশেষে বাপ্পি পুতুলের খবর নেওয়ার জন্য তার নাম্বারে ফোন দেয়। হ্যালো, কে? মানুষ, আপনি কে? আমি বাপ্পি। ও তুমি, আমি পুতুল। কেমন আছো তুমি? ভালো। তুমি আমার সাথে দেখা করতে পারবে? পারবো না কেন, অবশ্যই পারবো। আর কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিল। দেখা করা আসল উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য হলো সম্পর্কটা শেষ করে দেওয়া। বাপ্পি জানতো পুতুল বাপ্পিকে দেখলে কোনোদিনও পছন্দ করবে না, আর তাই আগে থেকেই সবকিছু সমাধান করতে কাল দেখা করতে যাবে। দেখা করার দিন বাপ্পি পার্কের একটা টেবিলে বসে আছে। বাপ্পি বারে বারে আর চোখে একটা মেয়েকে দেখছে। অনেক সুন্দর করে হিজাব করে এসেছে মেয়েটা। কিছুক্ষণ পর ব্যাগ থেকে ফোন বের করে কাকে যেন ফোন দিল। বাপ্পি চমকে উঠল, তার মোবাইলটাই বাজছে। মেয়েটা ঘুরে তাকালো বাপ্পির দিকে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। পুতুল আস্তে আস্তে এগিয়ে গেল বাপ্পির দিকে। তুমি বাপ্পি? হ্যাঁ, আমি। তো এই অবস্থা কেন? আমি তো আগেই বলেছি আমি অনেক গরিব, আমি দেখতেও ভালো না। তাই বলে এই অবস্থা? পায়ে কি এটা? স্যান্ডেল জুতা কেন? আমার এই এক জোড়া জুতো, এটা ছাড়া আর আমার কোনো জুতো নেই। আর এটা কি শার্ট পরেছো? এটা কি খাটের নিচ থেকে বের করেছো? এত কুচকানো কেন? এটা আমার কলেজ ড্রেস, আর এটাই আমার ভালো কাপড়। মানে কলেজ ড্রেস? এই, তুমি আর একটা কথাও বলবে না। এক্ষুনি এখান থেকে যাও, যাও এখান থেকে। বাপ্পি কথাগুলো শুনে আর থাকতে পারলো না। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। যে মানুষটা তাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, সেই মানুষটাই তাকে এত অপমান করলো। কথাগুলো ভাবছে আর কাঁদছে। রাস্তার একটা কিনার ধরে হেঁটে চলেছে। সুন্দর হয়ে জন্ম নিতে পারেনি, এটাই কি দোষ? আর পৃথিবীতে সবাই তো ধনী হতে পারে না। কথাগুলো ভাবছে আর 2 হাত দিয়ে চোখের পানি মুছছে। কিছুক্ষণ পর পিছন থেকে শার্টের কলার ধরে টেনে কে যেন বলল, গাড়িতে ওঠো। তুমি? হ্যাঁ আমি। আগে গাড়িতে ওঠো। কাঁদছো কেন? এমনি। এমনি আবার কেউ কাঁদে নাকি? কিছু না। আমি একটু রাগ করে বলেছি, তা বলে ওখান থেকে চলে আসবে? আর আমাকে নামিয়ে দাও, আমি বাড়ি যাব। বাড়ি গেলে দেখা করতে বলেছিলে কেন? তুমি আমাকে দেখতে চেয়েছিলে, তাই দেখা করেছি। আমি আগে থেকেই জানতাম তুমি আমাকে একটুও পছন্দ করবে না, আর এখন সেটাই হয়েছে।
একটু আগে তো শুধু অপমান করেছি, এবার ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিব, যাতে গাড়ির নিচে পড়ে মরে যাও। ফেলে দাও, আমাদের মতো গরিবদের মরে যাওয়াই উচিত। জীবনেও না, আমি তোমাকে মরতে দেব না। তুমি মরলে আমি বাঁচবো নাকি? আমিও তো মরে যাব। মানে? মানে আমি তোমাকে ভালোবাসি, আর বাকি জীবন তোমাকেই ভালোবাসবো। তুমি পাগল নাকি? কই তুমি আর কই আমি? আমি তোমার চেহারাকে ভালোবাসি না, আমি তোমার টাকাকেও ভালোবাসি না, আমি তোমার জামা কাপড়কে ভালোবাসি না, এমনকি আমি তোমাকেও ভালোবাসি না। আমি শুধু তোমার সুন্দর ও পবিত্র মনটাকে ভালোবাসি। না না, এটা সম্ভব না। এখন কিন্তু সত্যি সত্যি ধাক্কা দিয়ে ফেলে দিব। ফেলে দাও। হঠাৎ করে বাপ্পিকে জড়িয়ে ধরলো পুতুল। বাপ্পি পুরোই অবাক হয়ে তাকিয়ে আছে। পুতুল 2 হাত দিয়ে মুখটা আড়াল করে দিল। সত্যি আমাকে ভালোবাসো? ছেড়ে যাবে না তো? যাব। তাহলে ভালোবাসো কেন? মৃত্যুর সময় কি তুমি আমার সাথে যেতে পারবে? তখন তো ছেড়ে যেতেই হবে। বাপ্পি এবার কিছুই বলতে পারলো না। পুতুলকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। হয়েছে, চলো এবার কিছু খেয়ে আসি। কেন, বাড়ি থেকে কিছু খেয়ে আসোনি? তুমি আমার মেসেজ পড়োনি? হ্যাঁ পড়েছি তো। ও মা, তুমি এখনো কিছু খাওনি? না, তোমার সাথে খাবো। তার আগে তোমার জন্য কিছু কেনাকাটা করতে হবে। কিন্তু আমার কাছে যে টাকা নেই। এই সত্য কথা বলার জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি, বোকা ছেলে। আর টাকা নেই মানে? আমার টাকা তো সব তোমারই টাকা। আসলে জীবনে গরিব হয়ে কিছু করতে না পারলেও আমাদের আশেপাশের মানুষগুলোকে খুব সহজেই চেনা যায়। বাপ্পি যেমন একজন খুব ভালো মনের মানুষকে খুঁজে পেয়েছে, ঠিক এইভাবেই। আর ভালোবাসা, সে হয় 2 ধরনের, একটা চেহারার সাথে আরেকটা মনের সাথে। চেহারার ভালোবাসাটা চেহারার সাথেই বিলীন হয়ে যায়, আর মনের ভালোবাসাটা থাকে মৃত্যু পর্যন্ত। ভালো লাগলে ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।